ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে সিপিআইএম দলের বিধায়করা অধ্যক্ষের আসনের সামনে গিয়ে ধর্ণা দেন এবং পরে তারা সভাকক্ষ ত্যাগ করে চলে যান। তারপর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ ও ট্রেজারি বেঞ্চের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, চলতি বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলি প্রধান বিরোধী দল সিপিআইএম এর সদস্যরা বয়কট করবেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ বিধানসভায় বিরোধী দলের সকল সদস্যদের বিধানসভার অবশিষ্ট দিনগুলিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীদের বিধানসভার অধিবেশনের দিনগুলিতে অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদান করার জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে গত 5টি আর্থিক বছরে রাজ্যে বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে বিভিন্ন স্তরের মোট 4,656 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক শ্যামল চক্রবর্তীর এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডকে নিয়ে গঠিত বিমস্টেকভুক্ত দেশগুলির 17 সদস্যের প্রতিনিধি দল আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করেন। বিমস্টেকের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি সুবিধার দ্বিতীয় কর্মসূচির অংশ হিসেবে এই সফর। প্রতিনিধিরা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাণিজ্য, পণ্য চলাচল ব্যবস্থা, জিরো লাইন এবং যাত্রী সুবিধা সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর করেন। পরিদর্শন শেষে ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের সহকারী গবেষক নির্লিপ্ত রথ সাংবাদিকদের বলেন, আগরতলা স্থলবন্দর একটি প্রধান সংযোগকারী পয়েন্ট। তিনি বলেন, ভারত একক উইন্ডো সিস্টেম, বৈদ্যুতিন ডেটা ইনফরমেশন, ই কমার্স এবং সবুজ বাণিজ্য সুবিধার মতো বাণিজ্য সুবিধার পাশাপাশি ডিজিটাইজেশনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ 2025-2026 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক মাইলা ফ্রুমক বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি ও কৃষকদের আর্থিক মানোন্নয়ন সহ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার দিশানির্দেশ রয়েছে। বিধায়ক অন্তরা দেব সরকার বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রেও সরকারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বিধায়ক সুশান্ত দেব বলেন, এই বাজেট জনমুখী। বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়নে এই বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই বাজেটে সার্বিক উন্নয়নের দিশা পরিস্ফুট। বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, এই বাজেটে কৃষির উপর যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে আগামী দিনে কৃষকদের মাথাপিছু আয় আরও বাড়বে। বিধায়ক বীরজিৎ সিংহ বাজেটের বিরোধিতা করে বলেন, ধলাই, ঊনকোটি উত্তর জেলায় জলসেচের অভাব রয়েছে। কৈলাসহরের বিমানবন্দরটি পুনরায় চালু করার দাবি জানান তিনি। বিধায়ক কিশোর বর্মন, স্বপ্না দেববর্মা, স্বপ্না দাসপাল আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট রাজ্যের সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছেন যে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল 2025 গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং স্বকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করবে। তিনি সংসদে বিলটির উপর বিতর্কের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন যে এই বিলের মাধ্যমে সমবায় ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নকে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি দেশে আধুনিক শিক্ষার সঙ্গে একটি সমবায় নেতৃত্ব থাকবে। মন্ত্রী বলেন, গুজরাটে আমলের প্রতিষ্ঠাতা ত্রিভুবন ভাই প্যাটেলের নামে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। এর আগে আলোচনার সূচনা করেন কংগ্রেসের জেনেভেন নাগাজি ঠাকুর। তিনি বলেন, গুজরাটে প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া গর্বের বিষয়। জেপির মিতেশ প্যাটেল বলেন, ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়নের জন্য সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ উপায়। সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরিচালনা পর্ষদের নিয়োগের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। জনগণের পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনায় জেলা শাসক দিলীপ কুমার চাকমা বলেন, স্বাস্থ্যক্ষেত্রের বিশাল পরিধি রয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নতি বিধানে কাজ চলছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা,
মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্বাস্থ্য বীমার সুযোগ পাওয়া যাচ্ছে। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডক্টর অয়ন রায় প্রমুখ। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা সহ স্বাস্থ্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা। ত্রিস্তর পঞ্চায়েত, পুর পরিষদ সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, সোনামুড়া মহকুমা ও তৈবান্দাল হুকুম বদলের উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার আধিকারিক সমীর দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী বিপুল মজুমদার, ক্রীড়া দপ্তরের সোনামুড়া মহকুমা আধিকারিক মধুসূদন দেববর্মা প্রমুখ। উদ্বোধনী ভাষণে সহকারী সভাধিপতি বলেন, সুস্থ থাকার জানান। শিবিরে মোট 15 জন স্বেচ্ছায় রক্তদান করেন। হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ। আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। শ্রী দত্ত পুরকায়স্থ বিচারপতি অরিন্দম লোধের অবসরে যাওয়ার পর এই স্থলে উদযাপন করা হয়। এ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে সকালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। উপস্থিত ছিলেন হাইকমিশনের দ্বিতীয় সচিব এস.এম. আলমাস হোসেন সহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর বার্তা পাঠ করা হয়। পরে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার। তিনি ত্রিপুরার এবং সমস্ত ভারতবর্ষের জনগণকে শুভেচ্ছা জানান। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে পুর নিগম এলাকার 1.5 লক্ষ পিভিসি রেশন কার্ড ডিলারদের মাধ্যমে বন্টন করা হবে। আজ বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে ই-কেওয়াইসি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-20 ক্রিকেটে সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সংহতি ক্লাব 3 উইকেটে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব 20 ওভারে 7 উইকেট হারিয়ে 150 রান করে। জবাবে সংহতি ক্লাব 19 ওভার 2 বলে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ 3টি সংশোধনী বিল গৃহীত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিধানসভায় বিরোধী দলের সকল সদস্যদের বিধানসভার অবশিষ্ট দিনগুলিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বিমস্টেকভুক্ত দেশগুলির প্রতিনিধিরা আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-20 ক্রিকেটে সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয়